শ্যামসুন্দর ব্লগে মালয়েশিয়া ট্যুরে কুয়ালালামপুরে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই কুয়ালালামপুর শুধু মালয়েশিয়ার রাজধানী নয়, এখানে অবস্থিত টুইন টাওয়ার বিশ্বের অভিনব সুউচ্চ গগনচুম্বী দালান এবং কুয়ালালামপুর এর আইকনও বটে। এই কুয়ালালামপুরে যে টুইন টাওয়ার, এই জোড়া দালানের কারণে মালয়েশিয়া সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেছে। শততালার অর্থাৎ 100 তালার ও বেশি এই দালান মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার নামে পরিচিত। আজ আমরা চলেছি সেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে টুইন টাওয়ার দর্শন করতে। মাকে দেখতে পাচ্ছেন, টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভ্রমণ সঙ্গী পুরো টিম। আমরা চলে এসেছি এই মালয়েশিয়ার শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট এবং আইকন এই টুইন টাওয়ার দর্শন করতে। এখন আমরা দাঁড়িয়ে আছি টুইন টাওয়ারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই শততলার অধিক এই টুইন টাওয়ার দর্শন করবার জন্য সারা বছর সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো পর্যটক এই মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরে আসেন ভ্রমণ করতে এই টুইন টাওয়ার দর্শনের উদ্দেশ্যে। আমরাও সুদূর কলকাতা থেকে চলে এসেছি এই মালয়েশিয়া ট্যুরে কুয়ালালামপুরে টুইন টাওয়ার দর্শন করতে। আমরা প্রথমত দিনে টুইন টাওয়ারটা দেখব, এরপর আমরা এখান থেকে ফিরে যাব আমাদের হোটেলে। তারপর আমরা আবার আসব রাতে আলোর ঝলমলে যে টুইন টাওয়ার, রাতের বেলা টুইন টাওয়ার দেখতে কেমন লাগে সেটাও আমরা মোবাইলে ভিডিওগ্রাফি করব এবং আপনাদের সঙ্গে যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করব। তারপর আমরা এখান থেকে টুইন টাওয়ার দর্শন সেরে আমরা ফিরবো আমাদের হোটেলে, সেখানে ডিনার সেরে হোটেলে বিশ্রাম। তারপর নেক্সট ডে আমরা কুয়ালালামপুরের বেস্ট টুরিস্ট স্পটগুলো আমরা ঘুরে দেখব এবং তার ভিডিওগ্রাফি করার চেষ্টা করব। আপনারা এখন দেখছেন মালয়েশিয়া ট্যুরে কুয়ালালামপুরের শ্রেষ্ঠ আইকন টুইন টাওয়ার। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যামসুন্দর। এখন গাড়ি থেকে টুইন টাওয়ার আপনাদেরকে মোবাইলে ভিডিওগ্রাফি করে দেখাচ্ছি এবং এরপর টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলব। যত পর্যটক দেশ বিদেশ থেকে আসেন তারা এই টুইন টাওয়ার, এই জোড়া বিল্ডিং ছবি তুলে থাকেন। অভূতপূর্ব, ভীষণ সুন্দর। যারা মালয়েশিয়া আসবেন আর কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী টুইন টাওয়ারে দেখতে আসবেন না, সেটা কখনো হয় না। আপনারা দেখুন কি বিরাট, কি অভূতপূর্ব, ভীষণ সুন্দর টুইন টাওয়ার। টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমাদের একসময় ছবি তোলা শেষ হলো। আমাদের পুরো টিমকে দেখতে পাচ্ছেন ভ্রমণ সঙ্গীর। আমাদের এই ভ্রমণ সঙ্গীর কর্ণধার নির্মাল্যদা রয়েছেন, আর তার সঙ্গে আমাদের যারা আছে সহপাঠী প্রত্যেকে। টুইন টাওয়ারের ছবি তোলা শেষ হয়েছে, এবার আমরা গাড়ি করে আবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। দুপুরে লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে আবার আমরা ফিরে আসবো রাতে টুইন টাওয়ার দেখতে। যা হোক, কথা মতো আমরা চলে এসেছি দুই বন্ধু মিলে রাতে টুইন টাওয়ার দেখতে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, একদম টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, যেন দীপাবলির মতো আলোয় ঝলমল করছে রাতের টুইন টাওয়ার। কি অভূতপূর্ব সুন্দর দৃশ্য দেখুন। তাই আমরা এই টুইন টাওয়ারের ছবি তুলছি। এটা রাতের টুইন টাওয়ার। এটা দর্শন সেরে আমরা আবার আমাদের নির্দিষ্ট হোটেলে ফিরে যাব, সেখানে আমরা রাতে ডিনার সারবো এবং সেখানে রেস্ট বিশ্রাম। মালয়েশিয়া ট্যুরে এসে আমরা মালয়েশিয়াতে যে হোটেলটিতে রয়েছি, হোটেল কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল, এটি একটি মালয়েশিয়ার বিখ্যাত হোটেল। আমরা আমাদের হোটেলের রুম থেকে বাইরের আউটসাইডটা ভিডিওগ্রাফি করে মোবাইলে দেখানোর চেষ্টা করি। মা যোগা প্রাণায়াম করছেন টিভি দেখতে দেখতে। আর এই হোটেলটি একটি অত্যাধুনিক ওয়াইফাই থেকে শুরু করে আধুনিক সর্বসুবিধাযুক্ত। দুজনের জন্য থাকবার ডাবল বেডরুম। হোটেলের ভাড়া পার ডে এটা 5,870 টাকার মতো। আর আমরা এই হোটেলে 3 দিন থাকবো।
এবং এখানে থেকে টোটাল কুয়ালালামপুরের সাইট সিন ঘুরে দেখব। আর মাকে দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই হোটেলে রেস্ট, এবং আগামীকাল সকালবেলা আবার আমরা কুয়ালালামপুরের সাইট সিনে বের হব। এবং আমরা এই কুয়ালালামপুরে এসে যা যা ঘুরবো দেখব, যে সকল টুরিস্ট স্পটগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এই ছোট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আজ তবে এইটুকুই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।